বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। প্রিয় ভাই ও বোনেরা, দেশের আইন ব্যবস্থা এবং সামাজিক কর্মকাণ্ড দুর্বল হয়ে পড়ার বিষয়টি একটি গুরুতর সমস্যা, যা সমাজের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং শৃঙ্খলাকে প্রভাবিত করে। পুলিশ এবং সেনাবাহিনীর মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতি জনসাধারণের বা কোনো গোষ্ঠীর আক্রমণ সরাসরি আইন ও শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দেয়। এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করা যেতে পারে। আইনের শাসন বলতে বোঝায় যে সকল নাগরিক, প্রতিষ্ঠান এবং সরকার আইন মেনে চলবে এবং কারোর উপর আইন প্রয়োগে বৈষম্য করা হবে না। যখন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর উপর আক্রমণ হয়, তখন এটি ইঙ্গিত দেয় যে আইন আর যথাযথভাবে প্রয়োগ করা হচ্ছে না। এর পেছনে কিছু কারণ থাকতে পারে। দুর্নীতি। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে দুর্নীতি তাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে। রাজনৈতিক প্রভাব। আইন ব্যবস্থায় রাজনীতির হস্তক্ষেপের কারণ নিরপেক্ষতা হারিয়ে যায়। আইনের যথাযথ প্রয়োগের অভাব। অপরাধীদের শাস্তি না হওয়া দেরি হওয়ায় সমাজে আইনের প্রতি শ্রদ্ধা কমে যায়। সামাজিক মূল্যবোধের অবক্ষয়। সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা যখন ক্ষয়প্রাপ্ত হয়, তখন মানুষ আইনকে অবজ্ঞা করে এবং অপরাধ প্রবণ হয়ে ওঠে। সেনাবাহিনী বা পুলিশের মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর উপর হামলা এই অবক্ষয়ের চরম উদাহরণ। এর পেছনে কিছু কারণ হতে পারে। শিক্ষার অভাব, সামাজিক সচেতনতার অভাব। মানুষ রাষ্ট্রের দায়িত্বশীল সংস্থাগুলোর গুরুত্ব বুঝতে ব্যর্থ হন। অগ্রবাদ। কোনো গোষ্ঠীর অগ্রবাদী মনোভাব তাদের আইন ভাঙার সাহস দেয়। নেতৃত্বের দুর্বলতা। রাষ্ট্রের নেতৃত্ব যদি দৃঢ় ও ন্যায়পরায়ণ না হয়, তবে সমাজে আইন অমান্য করার প্রবণতা বাড়ে। সেনাবাহিনীর জাতীয় সম্পদ হিসাবে গুরুত্ব। সেনাবাহিনী দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং জরুরির সময়ে সাধারণ মানুষের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের উপর হামলা মানে দেশের সার্বিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা। এটি বোঝা যায় যে জনগণের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি আস্থা কমে যাচ্ছে। রাষ্ট্রের আইন ও প্রশাসনিক ব্যবস্থা ত্রুটি হয়েছে। প্রতিরোধমূলক ব্যবস্থা। এই সমস্যাগুলোর সমাধান নিম্নলিখিত পদক্ষেপ নেওয়া জরুরি। আইন শক্তিশালীকরণ, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া, সামাজিক সচেতনতা বৃদ্ধি, শিক্ষার মাধ্যমে জনগণকে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব সম্পর্কে সচেতন করা, দুর্নীতির অবসান, পুলিশ, সেনাবাহিনী এবং প্রশাসনের মধ্যে দুর্নীতি রোধ করা, নিরপেক্ষ বিচার ব্যবস্থা, আইনের প্রতি আস্থা ফিরিয়ে আনতে নিশ্চিত করতে হবে। যেসব অপরাধী বিরুদ্ধে নিরপেক্ষভাবে বিচার করা হবে। নিরপেক্ষ বিচার ব্যবস্থা, আইনের প্রতি আস্থা ফিরিয়ে আনতে নিশ্চিত করতে হবে। যেসব অপরাধীর বিরুদ্ধে নিরপেক্ষভাবে বিচার করা হবে। গণমাধ্যমের ভূমিকা। মিডিয়ার মাধ্যমে সেনাবাহিনী ও পুলিশের ভূমিকা এবং তাদের গুরুত্ব তুলে ধরতে হবে। গণমাধ্যমের ভূমিকা। মিডিয়ার মাধ্যমে সেনাবাহিনী ও পুলিশের ভূমিকা এবং তাদের গুরুত্ব তুলে ধরতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা কেবল একটি ঘটনার প্রতিফলন নয়, এটি একটি বৃহত্তর সমস্যার ইঙ্গিত দেয়। রাষ্ট্রের দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং এর জন্য আইন শক্তিশালী করা হবে। সেনাবাহিনী বা পুলিশের উপর হামলা জাতীয় নিরাপত্তা হুমকির মুখে ফেলতে পারে। তাই এটি প্রতিরোধে
সরকার প্রশাসন এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় জরুরি। প্রিয় ভাই ও বোনেরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই আশা রেখে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।